ধরুন আপনি একটি মোটরসাইকেল অথবা আপনার কোনো ব্যবহৃত যানবাহন বিক্রি করে দিলেন এবং বিক্রি করার বেশ কিছুদিন পর হঠাৎ আপনার বাসায় পুলিশ গিয়ে হাজির হলো এবং আপনাকে ধরে নিয়ে গেল। ঠিক এইরকম ঘটনাই ঘটতে পারে আপনার সাথে। তো এই ভিডিওতে এই কথাটাই বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমি কয়েকটা ঘটনা শেয়ার করি। যে ধরেন আপনি একটা বাইক আছে আপনার অথবা আপনার একটা গাড়ি আছে, আপনি সেই গাড়িটার নিজে মালিক এবং আপনি এই গাড়িটা একসময় বিক্রি করে দিলেন। কিন্তু আপনি যার কাছে বিক্রি করলেন টাকা পয়সার কারণ দেখিয়ে বা সময় বা অন্য কোনো কারণ দেখিয়ে সেই লোকটা মালিকানাটা পরিবর্তন করে নিল না বা আপনিও দিলেন না। তো পরে দেখা যাবে যে মনে করেন আপনি তার থেকে 2-3 মাস পর, 4 মাস পর বা একটা টাইম পর তার সাথে আপনার যোগাযোগ থাকবে না বা যোগাযোগ কমে যাবে। এমত অবস্থায় ওই লোকটা যদি কোনো অপরাধ করে, ধরেন কোনো চাঁদাবাজি করে বা কোনো ছিনতাই করে, এবং বা আমরা কিছুদিন আগে আমাদের দেশে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে আপনারা জানেন। সেই ঘটনায় কিন্তু যে গাড়ি বা যে মোটরসাইকেলের নাম্বার পাওয়া গেছে সেই মালিকের সাথে কিন্তু যে মোটরসাইকেল চালাচ্ছিল তার কোনো মিল পাওয়া যায় নাই। তার মানে হচ্ছে সে, যার কাছে আপনি গাড়িটা বিক্রি করে দিচ্ছেন, সে এখন যত অপরাধ করুক আর যে কাজই করুক সেই কাজের জন্য আপনিই দায়ী থাকবেন। কারণ সে যদি আপনার ওই মোটরসাইকেল ব্যবহার করে থাকে তাহলে আপনিই দায়ী থাকবেন। কারণ হচ্ছে মোটরসাইকেলের মালিক হচ্ছেন আপনি। সেই কারণে যখন পুলিশ তদন্ত করবে এবং তদন্ত রিপোর্ট দেখবে যে আপনি গাড়ির মালিক এবং বিনা অপরাধে আপনি এই ধরনের অপরাধে ফেঁসে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আর অপরদিকে যদি চিন্তা করি যে আপনি হচ্ছেন গাড়ির ক্রেতা এবং আপনার কাছে কেউ গাড়ি একটি বিক্রি করলো, আপনি সেই গাড়িটা কিনলেন। কেনার পরে আপনি একই কারণে, হয়তো সময়ের কারণে বা টাকার কারণে, আপনি গাড়ির মালিকানা পরিবর্তন করলেন না এবং এইটা ওই পুরাতন মালিকের নামেই থেকে গেল। এখন যে বিষয়টা হবে, মনে করেন এই পুরাতন গাড়ির যে মালিক, সে যদি তার মালিকানা অবস্থায় কোনো অপরাধ করে থাকে এবং সেই অপরাধ করার পরে সেই গাড়িটা আপনার কাছে বিক্রি করে দিয়ে থাকে, এখন আপনি গাড়ি চালাচ্ছেন, এটা যদি পুলিশ আপনাকে এই গাড়ি অবস্থায় ধরে এবং গাড়ির মালিকানা যেহেতু আপনি পরিবর্তন করেন নাই, প্রথমত পুলিশে ধরলে আপনাকে মালিকানা পরিবর্তন না করার একটা মামলা দিবে। আপনি মালিকানা পরিবর্তন করেন নাই এই জন্য একটা মামলা খাবেন, এটা একটা বিষয়। আর যদি এছাড়া যদি কোনো অধিকতর তদন্ত হয়, সেই ক্ষেত্রে এই গাড়ি দিয়ে অতীতে কোনো অপরাধ করা হয়েছে কিনা যাচাই বাছাই করা হয়, তাহলে দেখা যাবে হ্যাঁ, এই গাড়ি যদি অপরাধ করা হয়ে থাকে তাহলে বর্তমানে এই গাড়ি আপনি চালাচ্ছেন এবং আপনার কাছে গাড়িটা পাওয়া গেছে, তার মানে এর সাথে আপনিও জড়িত আছেন। এখানে আমি কথার পার্থক্যটা বোঝেন যে আপনি যে গাড়ির মালিক এক ধরনের অপরাধ, আর এই গাড়িটা বর্তমানে আপনি ব্যবহার করেন, সেই কারণে আপনি এই ধরনের অপরাধের সাথে যুক্ত থাকতে পারেন। এই মর্মে আপনাকে গ্রেপ্তার করা যায়। মানে মোট কথা যে আপনি যদি গাড়ির মালিকানা পরিবর্তন করেন তাহলে আপনি সব ধরনের ঝামেলা থেকে মুক্ত থাকতে পারবেন। কিন্তু আপনি যদি মালিকানা পরিবর্তন না করেন, সেই ক্ষেত্রে আপনি যে ধরনের অপরাধ করেন নাই সেই অপরাধেও জড়িত থাকার সম্ভাবনা বা সেই অপরাধেও হয়রানি হওয়ার সম্ভাবনা আপনার থেকেই যাবে। তাই আমি সব সময় এই কথাটা বলি যে আসলে গাড়ির মালিকানা পরিবর্তন করতে খুবই কম টাকা লাগে। যারা প্রাইভেট কার 1500 সিসির গাড়ি আছে, সেই গাড়ির সাধারণত বেচা কেনা নর্মালি 4-5 লাখ থেকে শুরু করে 20 লাখ 30 লাখ পর্যন্ত গাড়ির কেনা বেচা হয় এই গাড়িগুলোর। তো যে গাড়ি আপনি 5 লাখ 10 লাখ টাকা দিয়ে কিনতে পারতেছেন, সেই গাড়ির মালিকানা পরিবর্তন করতে লাগে 29,000 টাকা, 29,000 টাকা সামথিং, 30,000 টাকার মতো লাগতে পারে। তো আপনি এই 5 লাখ 10 লাখ টাকাতে গাড়ি কিনতে পারতেছেন বা তারও বেশি টাকা দিয়ে, আপনি 30,000 টাকাতে মালিকানা পরিবর্তন করতে পারবেন না। একইভাবে যদি আমি মোটরসাইকেলের কথা বলি, একটা মোটরসাইকেলের মালিকানা পরিবর্তন করতে লাগে 2900 টাকা, অথবা 2900 থেকে 3500 টাকা এর মধ্যে লাগে আর কি, 3,500 টাকা লাগে। এটা একদম অফিসিয়াল, বিআরটির অফিসিয়াল যে সাইট আছে, আপনি ওইখানে গেলে এটা দেখতে পারবেন। আমি এই ভিডিওতে আমি অন্য একটা ভিডিওতে দেখাই দিব যে মালিকানা পরিবর্তন করতে কয় টাকা লাগে এবং আপনি মালিকানা পরিবর্তন করতে, যে কোনো গাড়ি মালিকানা পরিবর্তন করতে কত টাকা লাগে আপনি তার একটা ধারণা পেয়ে যাবেন বিআরটির ওয়েবসাইটে গেলেই, এবং এটা কীভাবে বের করতে হয় সেটা আমি দেখিয়ে দিব। তো যেটা বলছিলাম যে মালিকানা, আপনি যদি একটা মোটরসাইকেল কেনেন, যদি সেকেন্ড হ্যান্ড একটা মোটরসাইকেল কিনতে যান, একদম মিনিমাম কোয়ালিটির মোটরসাইকেল কিনতে গেলেও 70-80 হাজার টাকা লাগবে, কাগজপত্র সহ যেগুলো আছে আর কি। কাগজপত্র ডেট ফেল না আর কি, ভাঙাচোরা সাইকেল না, ভাঙাচোরা মোটরসাইকেল না। তো আপনি যদি কিনতে যান 70-80-90 হাজার টাকা লাগবে, বা 1 লাখ 2 লাখ আরও বেশি যত আছে। তো আপনি 70,000 টাকা, আমি সর্বনিম্নটাই ধরলাম, 70,000 টাকাতে মোটরসাইকেল চেঞ্জ করতে পারতেছেন বা কিনতে পারতেছেন, আর 3,000 টাকাতে আপনি মালিকানা পরিবর্তন করতে পারবেন না। তো এইগুলো সচরাচর হয় গাফলতির কারণে হয় বা অলসতার কারণে হয়ে থাকে।
তো আমি আপনাদের সবাইকে এই ভিডিওর মাধ্যমে এক ধরনের সতর্ক করে দেব, বা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা যদি পুরাতন কোনো মোটরসাইকেল কেনেন সেই ক্ষেত্রে আপনি একটু যাচাই বাছাই করে নেবেন। প্রথম কথা হচ্ছে, পুরাতন মোটরসাইকেল কিনতে গেলে কিছু যাচাই বাছাই করা লাগে যে এই গাড়ির বিরুদ্ধে মামলা আছে কিনা, বা এই গাড়ি কোনো নামে কোনো জিডি আছে কিনা, এগুলো যাচাই বাছাই করা যায়, একটা ব্যবস্থা আছে সেটা। তো এটা আসলে বলতে গেলে আবার ভিডিওটা আরও বড় হয়ে যাবে, সেটা আমি অন্য একটা ভিডিওতে বলে দেবো। তো সেই গাড়ি আপনি যাচাই বাছাই করে কিনবেন, এবং কেনার পরে অবশ্যই মালিকানাটা পরিবর্তন করে নেবেন। মালিকানা যদি পরিবর্তন করে নেন তাহলে মনে করেন আপনি সব দিক থেকে নিরাপদ থাকলেন। মালিকানা আগে যাচাই বাছাই করে নিলেন যে গাড়িতে কোনো মামলা আছে কিনা বা যেতে কোনো সমস্যা আছে কিনা, এবং পরবর্তীতে আপনি এই এই আপনি নিজে কোনো অপরাধের সাথে যুক্ত থাকলেন না, এবং কোনো অপরাধ করছে কিনা এটা তো আপনি দেখেই কিনতেছেন। আপনার এই গাড়ি নিয়ে ভবিষ্যতে কোনো বিপদে পড়ার সম্ভাবনা নেই। টাকা পয়সা দিয়ে কেউ বিপদ কিনবেন না বা বিপদে পড়বেন না। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।